শ্বশুর বাড়িতে আসার পর থেকে বৃষ্টি আমার পিছন ছাড়ছে না, কিন্তু সেদিন সকালে দেখলাম দারুণ সুন্দর একটা ওয়েদার। আমার গীতবাবু কিন্তু এখানে আসলেই শুধু দোকানে যায়। মোট কথা বোধহয় দোকানের লোভেই ওর এখানে আসা। সেদিন বিকেলে গেছিলাম আইব্রো করানোর জন্য একটু বাজারে। আচ্ছা, এই ফুলগুলো কীরকম লাগছে বলো তো? এটা কিন্তু যে দিদির কাছে আমি আইব্রো করাই, ওনার মেয়ে নিজের হাতে তৈরি করা। পরে একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো। দেখো, আইব্রো করানোর পর সারা মুখে র্যাশ উঠে গেছে, কারণ প্রায় 1.5 মাস পর আমি আইব্রো করাতে এলাম আর ফুল ফেস থ্রেডিং করেছি। আমার গীতের কারণে আসাটা হয় না, তার কারণ গীত প্রচণ্ড বায়না করে বাজারে আসলেই, মানে ওকে ঠেকানো যায় না। যাওয়ার পথে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, দিয়ে এই দোকানটায় গেলাম। তার কারণ পরের দিন আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে আমার নিজের কাকা শ্বশুরের নাতনির। এই দোকানে অনেক কিছু পছন্দ হয়েছিল, যেগুলো নেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু দেখতে ভালো লাগছিল। তো যাই হোক, কপালটা খারাপ থাকার কারণে যাওয়ার সময় ফুচকা পেলাম না, কি করব। তার জন্য মিষ্টির দোকানে ঢুকে না, মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না, হয়েছে সিঙ্গারা নিয়ে নিলাম কটা, মানে গোটা চারেক। তারপরে সোজা চলে গেলাম বাড়িতে। আচ্ছা, তার আগে বলি, আমার গীত কিন্তু একটা গাড়িও কিনেছে। সেটা অবশ্য দেখানো হয়নি, তার কারণ ওটা বাদ পড়ে গেছে। তারপরে আর কি, তারপরে আমরা তিনজনে মিলে চললাম সিঙ্গারা নিয়ে বাড়িতে। টাটা।